نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত আল জালালের আলিশান দরগাহে শুকর গুজার করছি যে মহান মালিক দয়া করে ভালোবেসে হজের মাস পবিত্র জিলহজ মাসে আল্লাহ পাক তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন ওয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এমন একটি সময় আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি যখন মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরের মেহমানরা হাজিরা
হজের কার্যক্রম শুরু করেছে। মিনাতে তারা চলে গিয়েছে। মিনা, মুজদালিফায় অবস্থান, আগামীকালকের আরাফায় অবস্থান, এরপরে পরের দিন হজ, কোরবানি। তো এই মুহূর্তগুলো অত্যন্ত দামি। আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ সবচাইতে দামি। এই সময় আল্লাহ বান্দার দোয়াগুলো কবুল করেন, এই সময় আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এজন্য বেশি বেশি এই দিবসগুলোতে ইবাদতের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখা, গুনাহমুক্ত সময় পার করার চেষ্টা করা। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সকলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পড়বেন, একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিবেন। সাহাবীদের আমল ছিল এটা। এরপরে স্ত্রী পরিজন, মা বোনদেরকে আপনারা স্মরণ করে দেবেন। জোরে জোরে তাকবীর পড়বেন, আস্তে আস্তে না, জোরে জোরে। পুরুষরা জোরে জোরে তাকবীর পড়বে। আর আগামী 9 তারিখ থেকে আমরা আগামী রবিবার ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে এই তাকবীরটা আমরা দেব ইনশাআল্লাহ। তো সবসময় সাহাবায়ে কেরামের আমল ছিল যে তারা বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন, যেন তাকবীর শুনে আরেকজনের মনে পড়ে। আর আমরা তো আল্লাহর নাম জোরে নিতে কেমন জানি লজ্জা বোধ করি, লজ্জা লাগে মনে হয় যেন। না, এটা ঠিক না। এই পৃথিবীতে সবচাইতে আওয়াজ যদি কোনো কালেমার বেশি হয়, তাহলে সর্বোচ্চ আওয়াজ যেই কালেমার হবে সেটা হলো আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এটা যদি আপনারা জোরে জোরে দেন, তাহলে মুনাফিক, জালেম, বেঈমান, আল্লাহ বিরোধীদের কলিজায় আগুন ধরে যাবে, শয়তান পালিয়ে যাবে। আল্লাহর বরত্ব প্রকাশ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য আমরা অভ্যাসে পরিণত করে দেই। বেশি বেশি রাস্তা থেকে হেঁটে আসবেন, এই মসজিদে আবার যাবেন, পথিমধ্যে তাকবীর দেন, একটু জোরে আওয়াজ দেন মাঝে মাঝে বসে বসে, দেখবেন অন্য ভাইয়ের মনে পড়ে যাবে। এতে লজ্জার কিছু নাই, বরং এটা আপনার তাকবীর শুনে আরেকজন যদি স্মরণ করে একবার তাকবীর দেয়, তার তাকবীরের এই সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যেই সময় পৃথিবী থেকে অসংখ্য নারী পুরুষ মুসলিম আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছে, হজ করছে, মিনায় অবস্থান করছে, এরপরে আজকের রাতে মুজদালিফায়, আগামীকালকের তারা ওকুফে আরাফা করবে, আরাফায় অবস্থান করবে। এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আমাদের সকলকে যেন আল্লাহ এই উত্তম ফজিলাত অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সকলের জীবনে যেন একবার হলেও যেন আমরা হজ্জে মাবরুক, হজ্জে মাকবুল যেন আমাদের নসিব হয়, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আজকের আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ এর 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই হজের মধ্যে আল্লাহ কোরবানির আলোচনা করেছেন। সূরার নাম দিয়েছেন সূরা হজ। সূরার নাম কি? হজ নামে একটা সূরা আছে। তো যেহেতু হজ এবং কোরবানি একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য কোরবানির বিষয়গুলো অনেকগুলো কথা আল্লাহ এই হজ, সূরা হজের মধ্যে উল্লেখ করেছে। এখান থেকে আমি আপনাদের সামনে কোরবানির বিষয়ে, ঈদুল আজহার বিষয়, আমাদের কিছু করণীয়, বর্জনীয় এবং শিক্ষামূলক
আলোচনা উপস্থাপনের চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন। প্রথমত হলো এই কোরবানিটা, এটা কি আমাদের জন্যই এটা এই বিধান, নাকি যুগে যুগে এই কোরবানি ছিল? একদল মানুষ বেঈমান মুনাফিক মুসলমান নামধারী, তারা বলে যে এটা মুসলমানদের উপর একটি অন্যায়, এটি নাকি অমানবিক কাজ, এত পশু জবাই করা, এরপরে এই যে এত পশু নষ্ট হয়ে যায়, এটা হলো পশু নষ্ট করা। আপনারা কি অবাক হচ্ছেন নাকি? এগুলো বাস্তব। মিডিয়ায় বুদ্ধিজীবী নামে এরা বসে বসে এগুলো বলে, এবং তারা বিভিন্ন স্টাইলে কোরবানির বিরোধিতা করে। কেউ কেউ আবার বলে যে পশু যে জবাই করতে হবে এটা কোরআনে নাই। কোরবানিতে যে পশু জবাই করতে হবে এটা কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কি মনে হয় পশু যে জবাই করা লাগবে এটা কি কোরআনে আছে কি না? আছে? হ্যাঁ, এটাই হলো আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত। আমি শুনেছি এটা মুসলমান নামধারী কিছু মুনাফিক নাস্তিকরা বলে এগুলো। এরা বুদ্ধিজীবী, এরা খুব নিজেদেরকে শিক্ষিত দাবি করে। এখন তো শিক্ষিতর অভাব নাই, ইসলাম নিয়ে কথা বলে বেশি আলেম ওলামার চাইতে অন্য মানুষ সমাজে বেশি, এরা খুব বেশি জানে। দুঃখজনক এগুলো। আল্লাহ পাক কোরআনুল কারীমে পশুকে যে কোরবানি করতে হবে এই পশুর ব্যাপারেই সরাসরি কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এক জায়গায় না, দুইটি জায়গায়। সুবহানাল্লাহ বলেন, দুইটি জায়গায়। এবং ব্যাখ্যা যদি আমরা নেই তাহলে সর্বমোট 5 জায়গায়, সরাসরি 2 জায়গায় এবং ব্যাখ্যা নিলে মোট 5 জায়গায় পশু কোরবানির কথা বলা হয়েছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। হাদিস তো বাদই দিলাম। আচ্ছা, 1 নম্বর হলো সূরা হজের 34 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, সমস্ত জাতির জন্য আমি আল্লাহ কোরবানিকে বিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন নির্ধারিত দিনে আল্লাহকে স্মরণ করে, তারা যেন তাদেরকে আমি আল্লাহ যে রিজিক হিসাবে চতুষ্পদ জন্তু দিয়েছি, পশু দিয়েছি, সেটা যেন তারা কোরবানি করে আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলেন। আছে এই যে মিন বাহিমাতিল আনআম, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে আমি রিজিক হিসাবে পশু দিয়েছি, এগুলো দিয়ে যারা যেন তারা আল্লাহর নামে কোরবানি করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন, আমাদের ইলাহ কয়জন? একজন। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, আর অনুগত যারা, আল্লাহর বিধানের কাছে যারা নিজেদের মস্তককে অবনত করে দেয়, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটি। এরপরে 2 নম্বর হলো আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলেন, সূরা হজেরই 28 নম্বর আয়াত, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের কল্যাণের জন্য কল্যাণের স্থান পর্যন্ত তারা পৌঁছতে পারে, অর্থাৎ তারা যেন পরকালীন জীবনে চিরস্থায়ী কল্যাণ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে, এজন্য একটি বিধান। তারা যেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি
ফি আইয়ামিম মালুমাত, নির্দিষ্ট দিবস সমূহে তারা যেন আল্লাহকে স্মরণ করে। মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যেই নিয়ামত হিসাবে, রিজিক হিসাবে চতুষ্পদ প্রাণী পশু দেয়া হয়েছে সেগুলো যেন আল্লাহর নামে কোরবানি করে। সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এরপরে তোমরা সেখান থেকে খাও এবং অভাবগ্রস্তদেরকে সেখান থেকে তোমরা বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে পশু কোরবানির কথা আছে না নাই? আচ্ছা, তাহলে যারা মুসলমান নাম ধরে আবেগ দেখায় পশু কোরবানি এগুলো করা যাবে না, এটা নাকি কোরআনে নাই, তাদের এই কথার উপরে আমরা বিশাল আকারে একটা চপাটাঘাত করলাম, ঠিক কিনা বলেন? এগুলো মুনাফিক, এরা আল্লাহর দুইটা আয়াতকে সরাসরি অস্বীকার করে ফেলল। মুসলমান বাবাজিরা আমার, কেউ কেউ বলেন এটা অমানবিক, যেহেতু এক গ্রুপের কাছে, কোন কোন ধর্মের কাছে পশু জবাই করা, এটা পশুকে তারা মা দাবি করে, এজন্য তারা এটাকে অপছন্দ করে। কিন্তু দেখবেন তাদেরই কিছু ধর্মীয় কাজে আবার পশুকেই বলি দেয়া হয়, ঠিক কিনা বলে? যারা পশু কোরবানি এটা নাকি অমানবিক, তাহলে আপনারা অনুষ্ঠানে মেয়ে বিয়া দিয়ে ছেলে বিবাহ দিতে, হ্যাঁ, তখন আপনারা মানুষকে মেহমানদারি করান কি দিয়ে? বড় বড় গরু আর ছাগল কিনে জবাই করা হয় কি হয় না? খাওয়ার সময় নিজেরা ঠিকই আমরা গোস্ত খেতে পারি, খাওয়ার সময় ঠিকই আমরা ছাগল পশু জবাই করে খেতে পারি, তাতে আপত্তি নাই। কিন্তু কোরবানি যখন করা হয়, এই পশু কোরবানি করায় আপত্তি রয়েছে। তার মানে বোঝা যায় যে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপত্তি রয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এটা তো শুধু আমাদের উপরে চাপিয়ে দেন নাই, আদম সাফিউল্লাহ থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে যুগে 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 এই পশু কোরবানির ইতিহাস রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, এরপরে আপনার ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে বিভিন্ন সভ্যতায়, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতায় পশু জবাইয়ের বিভিন্ন সিস্টেম পদ্ধতি রয়েছে। আর কোরআনে সরাসরি তো আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যে কোরবানি, ওখান থেকেই মূলত আমাদের এই কোরবানি শুরু। সেই ইতিহাস আল্লাহ কোরআনে টেনে দিয়েছেন চমৎকার করে, বিশাল অংশ আল্লাহ পাক রাসূলকে বর্ণনা করে শোনাচ্ছেন। বলছে, হে রাসূল আপনি বলেন, ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের সন্তানদের সত্য ঘটনা আপনি আপনার জাতিকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইয ক্বাররাবা, যখন তারা দুইজনে কোরবানি করেন, কুরবানান, দুইজনে যখন কোরবানি করলেন, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের কোরবানি থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আর একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। আপনারা জানেন হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুই সন্তান। আগের দিনে তখন যখন একই পিতামাতা থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন জোড়ায় জোড়ায় বিবাহ, এক জোড়ার সন্তান মেয়ে আর একজনের ছেলে, এভাবে বিবাহ। আপনার ইতিহাস জানেন, এগুলো বলে আমি আর সময় নষ্ট করব না, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সেখানে হাবিলের সাথের মেয়েটা বোন ছিল সুন্দরী, আর কাবিলের সাথের বোন ছিল অতটা সুন্দরী না, দেখতে একটু অসুন্দর। আল্লাহর বিধান হলো কাবিল করবে, কাবিলের সাথের বোন ছিল সুন্দরী, হাবিলের সাথের বোন ছিল অসুন্দর। আল্লাহর বিধান কাবিল বিবাহ করবে হাবিলের সাথের বোন, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথের বোন। এবার হাবিল যাকে বিবাহ করবে সে সুন্দরী, কাবিল যাকে বিবাহ করবে সে অসুন্দর।
তো কাবিল এটা মেনে নিতে পারে নাই। এজন্য কাবিল পৃথিবীর ইতিহাসে হত্যাকারী। কাবিল মানে কাবিল আর কাতিল, কে হত্যা করেছে কাকে, এটা যদি আপনি স্মরণ রাখতে চান তাহলে কাতাল কাতিল মানে হত্যাকারী। কাতালাই কাতিল, কাতিল কাতিল মানে কি হত্যাকারী। আর কাবিল, তাহলে কাবিলের সাথে কাতিলের নাম আছে। তাহলে সম্মানিত হাজিরিন, এই যে কাবিল তিনি হত্যা করেছেন হাবিলকে, কেন? হাবিল মেনে নিয়েছে বিধান, কিন্তু কাবিল আল্লাহর বিধান মেনে নিতে পারে না। কাবিলের কথা হলো যে আমার সাথে সুন্দরী বোনকে আমি বিবাহ করব, এটা হাবিল বিবাহ করতে পারবে না। এখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হলো আল্লাহ যেটা বলেছে সেটা কাবিল মেনে নিতে পারে না, আর হাবিল নির্দ্বিধায় মেনে নিয়েছে। এই যে আল্লাহর বিধানকে নির্দ্বিধায় মেনে নেয়ার নাম হলো মুসলমান। আত্মসমর্পণ করা, কোনো এসকাল, কোনো প্রশ্ন ছাড়াই সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেওয়ার নাম হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেন, সেখানে কোনো প্রশ্ন থাকবে না। তো কাবিল বলল লাআকতুলান্নাক, যখন দুইজনে কোরবানি করলো, হাবিল যেহেতু বিধান মেনে নিয়েছে, হাবিলেরটা কবুল, কাবিলেরটা কবুল হয় না। এবার লজ্জিত সে, এ কারণে সে হাবিলকে বলতেছে লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তো হাবিল কি বলছে? হাবিল পাল্টা জবাবে বলে নাই আয় তুই আমাকে হত্যা করতে, আমিও তোরে হত্যা করব, এই কথা বলছে। সে বলেছে কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করতে পারো, তবে শুনে রাখো আল্লাহ তো যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আনুগত্যের চিন্তা আছে, তাদের কোরবানি আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। তো আমি, তার মানে হাবিল বুঝাইছে যে আমি আল্লাহর আনুগত্য করেছি, আমার কোরবানি কবুল। তুমি আল্লাহর আনুগত্য করো নাই, তোমার কোরবানি কবুল হয় নাই, তাতে কিছু আসে না, যায় না, তুমি আমাকে হত্যা করতে পারো। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। এবার কাবিল বলতেছে আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব, আর কাবিল বলতেছে তুমি তোমার হাতকে আমার দিকে মারার জন্য প্রসারিত করতে পারো, কিন্তু তাই বলে আমি তোমার মতন কুকুরের মতো আচরণ করব না, আমি মারার জন্য আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না, কারণ আমি জানি এটা বড় অন্যায়। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব পালনকর্তার উপরে আমি ভয় করি। সুবহানাল্লাহ, আমি বিশ্ব পালনকর্তাকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি অন্যায় করতে পারো, তাই বলে আমি তো অন্যায় করতে পারি না, আমি তো তাকে ভয় করে চলি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এবার হাবিল বলতেছে কাবিল ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই আমার পাপ আর তোমার পাপ, এই সব পাপগুলো তুমি বোঝা বহন করে কিয়ামতের ময়দানে উঠবে, আর সেদিন তুমি জাহান্নামের মধ্যে ধাবিত হবে। আমার এটা আশা, আমি এটা চাই, এজন্য আমি তোমারে হত্যা করব না, কারণ আমি বুঝে ফেলেছি যে তুমি আমাকে হত্যা করবে। তুমি অন্যায় করার কারণে তোমার পাপ আমার পাপ, সব পাপ তোমার বোঝা বহন করতে হবে কিয়ামতের ময়দানে, এরপর তুমি উঠবে কিয়ামতে, আর তুমি হবে আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালেম যারা মানুষের উপরে অন্যায় করে, এই জালেমদের জন্য এটাই হলো সঠিক প্রতিদান। এটা হাবিলের বক্তব্য, আল্লাহ পছন্দ করেছে, এজন্য কোরআনে দিয়ে দিয়েছে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে অতএব কাবিল তার নফসের আনুগত্য করলো, নফসের আনুগত্য করে হাবিলকে হত্যা করে ফেললো। এবার হাবিলকে হত্যা করে এই লাশটারে কোথায় গোপন করবে, কোথায় গুম করবে, এই বুদ্ধি হাবিলের কাবিলের মাথায় ছিল না। আল্লাহ পাক বলে ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবাহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। অন্যায়ভাবে অন্যায় করে গোপন করা যায়, কিন্তু একদিন সেটা সব ফেলাস হবে, তার নাম হলো কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? আর দুনিয়ায়ও পার পাওয়া যায় না আসলে, জুলুম করে অন্যায় করে, মৃত্যুর আগে আল্লাহ ওগুলো ফ্লাশ করে দেয়।
আল্লাহ কয় যে ওর মাথায় এই বুদ্ধিটা ছিল না কিভাবে হাবিলের লাশ গোপন করবে। তখন আমি ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আমি একটা কাক পাঠিয়ে দিলাম। কাকটা এসে কাবিলের সামনে ওই মাটিগুলো খোঁড়াখুড়ি করতেছে, ইয়াবহাসু ফিল আরদ, মাটি খুঁড়তেছে। তখন কাবিল দেখে দেখে তার মাথায় এই কাজটা করছে। তখন তিনি বুঝতে পারছে ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। তখন কাবিল লজ্জিত হয়ে বলতেছে, হারে আমি কাকের চাইতেও বড় বুদ্ধিতে অক্ষম, আমার এই বুদ্ধিটা ছিল না যে মাটি খুঁড়ে তো আমার ভাই হাবিলকে আমি গর্তের মধ্যে লুকাই রাখতে পারি। তার মানে আল্লাহ বুঝাচ্ছে যে ওইটা দেখে তারপরে কাবিল এই বুদ্ধি পাইছে। ফাসবাহা মিনান নাদিমিন, আল্লাহ বলে কাবিল বড় লজ্জিত, আর আমি কিয়ামত পর্যন্ত তাকে লাঞ্ছনার জীবন দান করলাম। পৃথিবীতে এই কাবিলকে সবাই ধিক্কার দিবে আর হাবিলকে সবাই শ্রদ্ধা জানাবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকেই মূলত ইতিহাস, ইসমাইল আলাইহিস সালাম থেকে কোরবানির ইতিহাস নয়, ওখান থেকে মুসলমানদের পদ্ধতি সৃষ্টি হয়েছে। কিন্তু কোরবানি শুরু হয়েছে আদম সফিউল্লাহর ওই সময় থেকে, এবং সমস্ত যুগে যুগে কোরবানি এই ত্যাগের সিস্টেম সব মুসলমানদের জীবনে ছিল। এমনকি অন্য ধর্মের মধ্যেও এভাবে বিভিন্নভাবে পশু জবাইয়ের মাধ্যমে ত্যাগের সিস্টেম তাদের মধ্যে আছে। ওগুলো এখন বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি আমার মূল আলোচনার দিকে যেতে পারবো না। সম্মানিত হাজিরিন, কোরবানির শিক্ষা নিয়ে আমরা কথা বলি। প্রথমত হলো এই কোরবানি আমরা কেন করব? এই কোরবানির দিন আল্লাহ রাসূল বলেন কোরবানির দিনে পশু জবাই করা এটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله। হযরতে যায়েদ ইবনে আরকাম থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, উদহিয়া কি? কোরবানির আরবি হলো উদহিয়া, এর বহু বচন হলো আদাহি। ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? আল্লাহর রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা করার মধ্যে আমাদের ফজিলত কি, আমাদের জন্য কি রয়েছে এর মধ্যে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর নবী বলেন ও সাহাবীরা রে, যদি কেউ কোনো পশু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই কোরবানি করে, আল্লাহ পাক ওই পশুতে যতগুলো পশম রয়েছে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিবে। ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। সাহাবীরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু প্রাণীতে তো অনেক পশম রয়েছে, যত পশম আছে সব পশমেই কি নেকি হবে? আল্লাহর রাসূল বলেন সব পশমেই তোমাদেরকে নেকি দেয়া হবে। ইবনে মাজার 305 পৃষ্ঠা 4th খণ্ড। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমালা আদামিয়া মিন আমালিন ইয়াওমান নাহারি হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসফারিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর নবী বলেন এই ইয়াউমান নাহারের দিন, কুরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ, এটা আল্লাহর কাছে এই দিনে রক্ত প্রবাহর চাইতে অধিক কোনো প্রিয় আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কি আসছে? রক্ত প্রবাহ। পশু জবাই করার মাধ্যমে যে রক্ত প্রবাহিত হয়, এর চাইতে উত্তম প্রিয় কোনো কাজ আল্লাহর কাছে নাই। তাহলে যারা কয় যে কোরবানি পশু দিয়ে কোরবানি করে এটা কোরআনে নাই, তার মানে তারা আল্লাহর একটা প্রিয় কাজ, আপনি যে কোরবানি করে রক্ত প্রবাহিত করবেন, আল্লাহর এই প্রিয় কাজটারেও তারা অপছন্দ করলো। ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসফারিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, যে পশুটা আল্লাহর জন্যই শুধু কোরবানি হবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় পশু তার শিং, তার লেজ, তার পশম, তার সমস্ত কিছু নিয়ে মিজানের পাল্লায় উঠবে। সুবহানাল্লাহ, মিজানের পাল্লায় ওজন করা হবে। আল্লাহু আকবার।
ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। আর ওই দিন কিয়ামতের আল্লাহর নবী বলেন যে রক্ত প্রবাহিত হওয়া, যখন পশু জবাই করা হয়, পশুর প্রথম এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাকের কাছে এটা মর্যাদার হয়ে যায়, সম্মানের হয়ে যায়, রক্তটা এক ফোঁটা জমিনে পড়ার আগে। এই জন্য আল্লাহ নবী বলে ফতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা আনন্দে স্বাচ্ছন্দ্যে, দেখেন হাদিসের ভাষা দেখেন আল্লাহ নবী কি বলছে, তোমরা কোনো দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে ফতিবু বিহা নাফসান, তোমরা আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্যে তোমরা এই কাজটা করো। কোন কাজ? পশু জবাই করো। সুবহানাল্লাহ বলেন। তিরমিজির 135 পৃষ্ঠা 3য় খণ্ড। সম্মানিত হাজরিন, কোরবানি তো আমরা জীবনে বহুত দিলাম, কোরবানি আসলো গেল। আমি এর আগেও আপনাদেরকে গত জুমায় কিছু বলেছি। আসলে কি কোরবানি কেন দেব, কি জন্য দেব, এর শিক্ষাটা কি, এখান থেকে কি গ্রহণ করব আমরা, কোরবানি কবুল হয় কি হয় না, এগুলো একটু আমাদের উপলব্ধির বিষয়। 1 নাম্বার, আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নেয়া, এটা হলো কোরবানির শিক্ষা। আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নেয়া। হাবিল আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নিয়েছে, কাবিল আল্লাহর হুকুম নির্দ্বিধায় মেনে নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নিয়েছে, হাজেরা আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নিয়েছে, ইসমাইল আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নিয়েছে, এর মধ্যে কোনো ইশকাল ছিল না। আপনি চিন্তা করতে পারেন, স্ত্রী আর সন্তানকে, সদ্যভূমিষ্ঠ সন্তানকে বনবাসে রেখে 7-8 বছর পরে কোনো দেখাশোনা নাই, কোনো খোঁজ খবর নাই, 7-8 বছর পরে বাবা যাইয়া বলতেছে যে সাজায় দাও, আমি কোরবানি করতে মিনায় নিয়ে যাব। অনেক সময় হুজুররা ওয়াজ করে খুব সুন্দর করে যে হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম জানায় নাই, তাকে নাকি না জানাইয়া গোপনে নিয়ে গেছে। শোনেন, পয়গাম্বররা কখনো গোপনে কোনো কাজ করেন, আকীদা সাফ করবেন। জানতে হবে আমাদের, পয়গম্বরদের সাথে গোপনে কাজ করা পয়গম্বরদের সম্মানের সাথে যায় না। আর গিয়েই ইসমাইলকে যেমন বলেছেন সরাসরি যে বাবা আমি দেখেছি তোমাকে কোরবানি করতেছি, তোমার কি কর্তব্য, ইব্রাহিমের সাথে পরামর্শ করেছে। ঠিক তেমনি হাজেরার সাথেও জিজ্ঞাসা করেছে। হাজেরাকে তাই বলছে, প্রাণের স্ত্রী সন্তানটাকে দাও, এটাকে মিনায় নিয়ে আমি কোরবানি করবো আল্লাহর জন্য। আমাদের দেশের নারীরা যদি হইতো এই সময়, তাহলে কইতো আমার পান নাই, 7-8 বছর কোনো খবর নাই, এতদিন আদর যত্ন করে লালন পালন করে ছেলেটারে বড় করছি, এখন আইছেন কোরবানি করতে, বলেন তো দেখি, কথা বলেন ঠিক কিনা? খালি ওইটা না, ঝাঁটা হাতের কাছে পাইলে ঝাঁটা দিয়ে তাড়ানি শুরু করবে, ঠিক কিনা বলেন? বাস্তবতা। আপনারা হাসতেছেন নাকি এটাই বাস্তব? একটু চিন্তা করেন তো দেখি। আপনি হাজেরাকে একটু ফিল করেন, উনি একজন নারী ছিল, আপনি তাকে ফিল করেন। 7-8 বছর কষ্ট করে সাফায় মারওয়ায় দৌড়াইয়া পানির জন্য দৌড়াদৌড়ি করছে, ওখান থেকে জমজম কুবাস্কের, ওটা আল্লাহ শেফা করে দিয়েছে, সমস্ত রোগের ঔষধ করে দিয়েছে ওই জমজম। এত কষ্ট করেছে ওই মহিলা, অথচ কোরবানির কথা বলছে। কি বলছে? ওই একটা কথাই জিজ্ঞাসা করছে যে আমি বিশ্বাস করি যে পয়গম্বররা কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করে না, তারপর একটু জানতে চাই এটাও কি আল্লাহর হুকুমে? ইব্রাহিম সাল্লাম বলে, স্ত্রী এটাও আল্লাহর হুকুমে, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করি না। হাজেরা বলে, আল্লাহর হুকুম থাকলে আমার কোনো প্রশ্ন দ্বিধা কোনো বিরোধিতা এখানে নাই। সুবহানাল্লাহ। এর নাম হলো মুসলিম। বিনা দ্বিধায় মস্তককে অবনত করে দেয়া। এই জন্য আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নেয়া, এটা কি কোরবানির 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, আল্লাহর জন্যই সব কিছু করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর জন্যই করতে হবে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য করেছে? হাবিল কার জন্য করেছে? হ্যাঁ। এরপরে আপনার ইসমাইল কার জন্য করেছে? কেমন আল্লাহর জন্য? তাফসিরে স্পষ্ট এসেছে, যখন শোয়াইছে কোরবানির জন্য, উপর এভাবে চিৎ করে শোয়ানো ছিল, 2টা বর্ণনা। এক পর্যায়ে কোরবানি হচ্ছে না, জবে হচ্ছে না, তখন সন্তানটা পিতাকে ডেকে ডেকে বলতেছে, বাবা আপনি আমাকে উপর করে ফেলেন, আমার মনে হচ্ছে আপনি যখন আমার চেহারার দিকে তাকাচ্ছেন তখন বাবা হয়ে সন্তানের ভালোবাসায় আপনি
ছুরিটাকে শক্ত করে চালাতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, আমাকে উপর করে নেন, তাহলে আমার চেহারা আপনি দেখবেন না, তাহলে ছুরি চালানো আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা সন্তান আল্লাহর হুকুম মানার জন্য বাবাকে সহযোগিতা করে, সুবহানাল্লাহ বলে, এর নাম হলো কোরবানি। অন্য বর্ণনায় আছে, বাবা আপনার চক্ষুটাকে আপনি বেঁধে নেন ভালো করে, আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে তো আপনি ছুরি চালাতে পারবেন না শক্ত করে, আপনার কষ্ট হবে। তার মানে কি হলো, যে সন্তান শুনেছে যে বাবার আমাকে কোরবানি করতেই হবে, সুতরাং এই আল্লাহর আনুগত্য করতে যাই এই কাজটাকে সহজ করা, এটা বাবার যেমন জরুরি, আমি সন্তানেরও তেমন বাবাকে সহযোগিতা করা জরুরি। এই জন্য আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নির্দ্বিধায় আল্লাহর আনুগত্যকে মেনে দেয়া, সেক্ষেত্রে ইসমাইলের মতন প্রয়োজনে জীবনটা দিয়েও আল্লাহর আনুগত্যের কাছে মস্তককে অবনত করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, সব কিছু আল্লাহর জন্য করা। আল্লাহ পাক বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। বলেন তো দেখি আয়াতের মধ্যে আগে কোরবানি নাকি আগে নামাজ? একটু জোরে আওয়াজ করে বলেন। ইন্না সলাতি, এরপরে ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, এরপরে আমার কোরবানি। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, এরপরে ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব পালন কর্তা রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি নামাজও যদি পড়ি, কার জন্য? কোরবানি করব কার জন্য? নাকি লোক দেখানোর জন্য, মানুষের জন্য? না হয় বড় গরু এক বিশাল একটা না দেখাইলে লোকে কি বলবে? কথা বলেন ঠিক কিনা? লোকে কি বলবে? মনে করেন যে এটার মধ্যে ক্রেডিট, আবার টার্গেট হলো যত বড় গরু হবে তত গোস্ত বেশি হবে। আবার কেউ বলে, ভাই কত কিনলেন? এত। ভাই জিতছেন। আবার ভাই কত কিনলেন? ভাই এত। ঠকলেন। আরে ভাই, এই হার জিত যেই গরু ছাগলের মধ্যে থাকে, এগুলো কোনো কোরবানি? কোরবানির মধ্যে আমি কিনলাম, হারলাম না ঠকলাম, গোস্ত বেশি পাইলাম না কম পাইলাম, এগুলো কোনো চিন্তা হতে পারে? এগুলো কোরবানি না। আল্লাহর কাছে কত বড় গরু দিলেন আপনি, এটা বড় জিনিস না, কিন্তু আপনি কোন অন্তর দিয়ে দিলেন, কিসের জন্য দিলেন, এর মধ্যে আপনার ভালোবাসা, আনুগত্যের অবস্থাটা কতটুকু, এটা আল্লাহ দেখবে। তাহলে আল্লাহ বলছে যে আগে নামাজ, তারপরে আমার কোরবানি, তারপরে জীবন, তারপরে মরণ, এগুলো সব আল্লাহর জন্য। বলেন তো দেখি, তাহলে কোরবানি আগে না নামাজ আগে? কোরবানি কেউ কেউ বলেছেন ওয়াজিব, কেউ কেউ বলেন সুন্নাত। পৃথিবীতে যদি, এটা আল্লাহ সূরা কাউসারের 2য় আয়াত, এটা তো সবার মুখস্থ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে না ফাসাল্লি ওয়ানহার লিরাব্বিকা। দেখেন, খুব খেয়াল করেন, আরবি ভাষা জ্ঞান থাকলে এটা খুব বুঝতে পারবেন, ওলামায়ে কেরাম থাকলে। ফাসাল্লি, অতঃপর আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের নামে, আপনার রবের জন্য আপনি আগে সালাত আদায় করুন, এরপরে আল্লাহ বলছে ওয়ানহার, এবং কোরবানি করুন। তাহলে আগে সালাত নাকি আগে কোরবানি? আগে সালাত পড়েন, এরপরে কোরবানি করেন। পৃথিবীতে মাসআলা হলো, শোনেন, পৃথিবীতে কেউ যদি কোনোদিনও কোরবানি না করে, তারপরেও তাকে কাফের বলার কোনো সুযোগ। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত ছেড়ে দেয়, ইসলামী শরিয়াত বলেছে তাকে কাফের বলতে বলেছে। হাদিস বলেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো সে কাফের। এ কি আমার কথা না হাদিসের কথা? স্পষ্ট। এজন্য যে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যায়, সে কুফরি। ইমাম শাফির মতো তো তাকে কাফের ফতোয়া দিতে হবে, কোন কোন ইমামের মতো তারে কতল করতে হবে। হানাফি মাযহাব এটার একটু সহজ করে দিছে, কিন্তু হাদিস দ্বারা স্পষ্ট যে কাফের হয়ে যায়। কিন্তু কেউ কোরবানি জীবনে একবার না করলেও তারে কাফের বলা যাবে না। তাহলে বিধানের মধ্যে কতটা ডিফারেন্স, যেই বিধান পালন না করলে কাফের হয়ে যায়, ওইটা করার না টাইম নাই, কিন্তু বিশাল এক কোরবানি দেওয়ার জন্য লাফালাফি। তার মানে হলো আসলে সে আল্লাহর জন্য করে। আল্লাহর জন্য করলে ওই বান্দাটা আল্লাহর আনুগত্য করার ইচ্ছা থাকলে ফজরের নামাজেও সে লাফ দিয়া বিছানা থেকে উঠে মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, এর নাম আল্লাহর আনুগত্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 3 নম্বর শিক্ষা হলো খোদাভীতি, আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন, এটা শিক্ষা। আল্লাহর ভয় অন্তরে নেই, এটা কোরবানির শিক্ষা। যেমন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলছিল, আল্লাহ পাক সূরা
হজের 37 নম্বর আয়াতে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খবরদার, তোমাদের গোশত, মাংস, তোমাদের ওই পশুর রক্ত, এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয় হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের মধ্যে তাকওয়া কেমন আছে, তুমি কি আসলে আল্লাহর জন্য করেছো নাকি অন্য কোনো উদ্দেশ্য করেছো, আল্লাহ এটা দেখবে। এটাই মূলত আল্লাহ দেখেন। আল্লাহর কাছে অন্তরের অবস্থাটাই জান, এছাড়া কিছু জান না। এরপরে 4 নম্বর হলো পরামর্শভিত্তিক জীবনযাপন করা। 4 নম্বর শিক্ষা, শোনেন, যে কোনো কাজ করলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় পরামর্শভিত্তিক জীবনযাপন, এটা কোরবানির শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শভিত্তিক। পরিবারে একটা কাজ করতে হলে পরামর্শ নিতে হয়। কেমন? এই শিক্ষাটা কই পেলাম? এই পরামর্শ নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে, সন্তানের কাছে। উনি ইচ্ছা করলে ডাইরেক্ট যাইয়া ধরে জোর করে নিয়ে কোরবানি দিতে পারতেন, সেটা করেন নাই। অধীনস্থদের দ্বীনের পথে পরিচালিত করা, এটা হলো কোরআনের শিক্ষা। আপনি যেমন দ্বীনের উপরে পরিচালিত থাকবেন, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা করেছিল। হাজেরা তার সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করেছেন। স্বামী নাই, বাবা নাই, কিন্তু ইব্রাহিম দেখাচ্ছে, হাজেরা দেখাইছে যে ইসমাইল তোমার বাবা একজন পয়গাম্বার, সুতরাং তার আদর্শে তোমাকে আদর্শবান হতে হবে। এজন্য অধীনস্থ যারা, তাদেরকে সঠিক দ্বীন শিখানো। সম্মানিত হাজরিন, এরপরে 6 নম্বর সহমর্মিতা, কোরবানির শিক্ষা। সহমর্মিতা, এই যে সহমর্মিতা, এটা কোরবানির শিক্ষা। আপনি কোরবানি সারা জীবন দিলেন, কিন্তু সহমর্মিতা আপনার মধ্যে নাই, আপনি কোরবানির এই সওয়াব পাবেন না। কোরবানির গোশত বিতরণের নির্দেশ এজন্যই এসেছে। আল্লাহ পাক বলেন যে তোমরা কোরবানি করো আল্লাহর নামে, আর ফাকুলু, তোমরা খাও, ওয়া আতাইমুল বাইসাল ফাকির, এবং অভাব দুস্থদেরকে তোমরা ব্যয় করতে থাকো, তাদেরকে দিতে থাকো, তাদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 নম্বর সবর, ধৈর্য। এই যে তোমরা অন্যদেরকে খাওয়াবে, এটা খাওয়াইতে যাইয়ে তোমরা অধৈর্য হইও না। যতক্ষণ ভিক্ষুক হাত পাতবে ততক্ষণ গোশত দিতে থাকবে। এখানে অধৈর্য হওয়ার কিছু নাই যে হারে কমে গেল, আমি ফ্রিজে রাখবো কি, এটার নাম কোরবানি। আরে এত ভিক্ষুক আসছে কোত্থেকে? এই অধৈর্য হইয়া আপনি দরজার গেট লাগাই দিবেন। আর ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আব্বু আমাকে কোরবানি করান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এজন্য সবরের শিক্ষা। অন্যের জন্য করতে গিয়ে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই, ধৈর্য হতে হবে। বিপদে আপদে ধৈর্য হওয়া, ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করা। এরপরে 8 নম্বর হলো আল্লাহর জন্য সব কিছু দিতে প্রস্তুত হলে আপনার কিছুই কোনো দিন হারাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন হাবিল আল্লাহর জন্য দিয়েছে, হাবিল জান্নাতের মতন চূড়ান্ত জান্নাত পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, প্রিয় বৎস, এর চাইতে প্রিয় কিছু হয় না। এই প্রিয় জিনিসটাকে যখন আল্লাহর জন্য দিতে গেছে, আল্লাহ পাক তখন বলতেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। দুইজনেই আনুগত্য করে ফেললো। হে ইব্রাহিম, তুমি আল্লাহর কথা শুনেছো, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি সত্য করেছো, আর এভাবেই তোমাকে আমি পুরস্কার দিয়ে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, তুমি হারাইতে চেয়েছো, তুমি আল্লাহর জন্য দিতে গিয়েছো, তোমার কিছু হারায় নাই, বরং তোমাকে আমি মুসলিম উম্মার নেতা বানায় দিলাম, আর তোমার জন্য সালাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর জন্য আপনি দিলে এটা হারাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজরিন, এরপরে সর্বশেষ কথা, এটা জরুরি কথা, আরাফা আসতেছে। যেহেতু আরাফার দিবস আগামীকালকের মক্কাতুল মুকাররমায় উকুফে আরাফা, হাজিরা সেখানে অবস্থান করবেন। এটা জোহরের পর থেকে 8 জিলহজ আর 9 জিলহজ আরাফার দিবস, মূলত হাদিসের পরিভাষায় 9 জিলহজ। এখন এই 2টা দিন নিয়ে অনেক ঝামেলা আছে, আমরা এদিকে যাব না। মূলত হাদিসের পরিভাষায় বলা হয়েছে আরাফার দিনের রোজা। কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বা'দা, আল্লাহর নবী বলে একদিন রোজার মাধ্যমে আল্লাহ পিছনের 1 বছরের, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছা যেটা, আপনি ইচ্ছা করলে 8 তারিখ আগামীকালকেরও রাখতে পারেন, অথবা ইচ্ছা করলে 9 তারিখ সেটাও রাখতে পারেন। 2টাই গুরুত্বপূর্ণ এবং দালিলিক মতামত রয়েছে 2টায়, আমি এখন বর্ণনা করার সময় নাই। আর উত্তম হবে কেউ যদি মন চায় 2টাই রাখবেন, তবে আরাফার রোজা হিসাবে 2টা রাখবেন না। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত
নফল রোজার ফজিলাত অনেক বেশি, সেই হিসাবে আপনি 2 দিনই রোজা রাখতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। মা বোনদেরকে জানিয়ে দিবেন, যদি 2টা রাখতে চান আগামীকাল আর পরশু দিন, যারা একটা রাখতে চান কাল অথবা পরশু যে কোনো একদিন আপনারা রাখবেন ইনশাআল্লাহ। এরপরে ঈদের ফজিলাত, ঈদের নামাজের আমি বর্ণনা করার সময় নেই, টাইম হয়ে গেছে। ঈদের নামাজের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ, ওই রাতটাকে গুরুত্ব দিবেন। আল্লাহ পাক কোরবানির শিক্ষাগুলো যেগুলো বললাম এগুলো আমল করার তৌফিক দান করুক। কোরবানি এটা ত্যাগ, ঈদের দিন যেন আমরা একে অপরের জন্য ত্যাগী হতে পারি। আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে অন্তরে লালন করার তৌফিক দান করুক, আমিন। ঈদের নামাজের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على